আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কক্সবাজার স্টেশনের সামনে থেকে। এই যাত্রায় কিছুটা স্বস্তির, বাকিটা ভোগান্তির এমন কিছু টিপস শেয়ার করব, যেটা না মানলে এই ট্রেন জার্নি হবে ভোগান্তিতে ভরপুর। সাথে থাকবে ভাড়া, কোন বগি সিলেক্ট করবেন, কিভাবে টিকিট কাটবেন, আর কি সতর্কতা পালন না করলে এই ট্রেন জার্নি ভোগান্তিতে ভরপুর হবে। প্রায় 8 ঘন্টা লম্বা সফর শেষ করে পৌঁছে গেছি কক্সবাজার স্টেশনে। থাকবে টিকিট কাটা প্লাস হোটেল বুকিং, খাবার দাবার বিস্তারিত। তো চলুন শুরু করি। স্বপ্নের কক্সবাজার অনেকের কাছে গন্তব্য পৌঁছানো হয়ে দাঁড়ায় সীমাহীন কষ্টের। মাঝে আশীর্বাদ হয়ে এসেছে পর্যটন এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস। আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে ভোগান্তি এড়িয়ে ট্রেন জার্নি করবেন। সাথে থাকবে কক্সবাজারের আসল সৌন্দর্য দেখতে হলে কোথায় যেতে হবে, কোথায় থাকবেন, টোটাল খরচ, খাবার দাবার এবং থাকবে কক্সবাজারের সাম্প্রতিক উদ্বোধন হওয়া আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য সম্পর্কে যাবতীয় ইনফরমেশন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ঘড়িতে তখন সকাল 6টা। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট স্টেশনে। এয়ারপোর্ট স্টেশন থেকে দুইটি ট্রেন যায় কক্সবাজারের উদ্দেশ্য, পর্যটন এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস। একটা ভোর 6টা 40 আর একটা রাত 11টায়। এয়ারপোর্টে আগে চলে আসলে এয়ারপোর্টের ফ্রি ওয়াইফাই অ্যাক্সেস করতে ভুলবেন না, আর ডিসপ্লেতে দেখতে পারবেন আপনার পরবর্তী ট্রেনের সময়সূচি। যাই হোক, সময় মতোই আমাদের ট্রেনটি পৌঁছে গেছে আমাদের প্ল্যাটফর্মে। প্রথমে শর্টকাটে দেখিয়ে দিই কীভাবে খুব সহজে আপনি নিজে নিজে ট্রেনের টিকিট কাটবেন। অবশ্যই ফেসবুক সহ বিভিন্ন জায়গার বিজ্ঞাপন থেকে এড়িয়ে যাবেন প্রতারণা এড়াতে। প্রথমে eticket.railway.gov.bd মোবাইল অথবা কম্পিউটার এই ওয়েবসাইটে চলে যাবেন, একটা অ্যাকাউন্ট করে নেবেন। দেন ফ্রম ঢাকা ক্যান্টনমেন্ট হবে না, অনলি ঢাকা, আপনি এয়ারপোর্ট স্টেশন থেকে উঠতে পারবেন। এখানে দিবেন কক্সবাজার, আপনার ডেট সিলেক্ট করবেন, এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন, করে দিবেন সার্চ। তারপর এখানে দেখছেন এটা হলো পর্যটন এক্সপ্রেস এবং এটা হলো কক্সবাজার এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন পর্যটন এক্সপ্রেসে এস চেয়ার, যেটা হলো নন এসি, সবচেয়ে কম প্রাইসের, এটা অ্যাভেলেবেল নাই। স্নিগ্ধা, এটা হলো এসি চেয়ার এবং এটা হলো আপনার কেবিন, সিঙ্গেল অথবা ডাবল কেবিন। ধরেন আপনি কেবিন বুকিং দিবেন, বুক না হয়ে চলে যাবেন এখানে এখানে এটাতে অ্যাভেলেবেল আছে জিএ। এই 6টা যেখানে দেখছেন এটা হলো ডাবল ক্যাবিন, তার মানে এখানে 6 জনের সিট কাটতে হবে। ধরেন আপনারা 2 জন বা 4 জন, একটা ফ্যামিলি, ফুল ফ্যামিলি এটাতে যাবেন, তাহলে কিন্তু 6টা টিকিটই কাটতে হবে। আর এটা হলো সিঙ্গেল কেবিন, জিএ 14, 15, এই 3টা কাটলে আপনারা ফুল অ্যাক্সেস পাবেন সিঙ্গেল কেবিনের। এখন ধরেন আপনি কাটবেন হলো, এখন ধরেন চেয়ার কাটবেন, চেয়ারে চলে যাবেন। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যায় হলো সোজা পথে, আবার চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যাবে উল্টা পথে। তার মানে আপনি যদি এই সাইটের টিকিটগুলো কাটেন তাহলে আপনি ঢাকা থেকে চট্টগ্রামে সোজা সিট হয়ে যেতে পারবেন। আবার কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজারে আবার উল্টা দিকে পিছন দিকে নিয়ে আসবে। সো এটা আপনার সুবিধা মতো আপনি কেটে নেবেন, আপনার সিট বুকিং দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম পারচেস। এখানে প্রাইস দেখতে পাচ্ছেন। এখানে একটা নিনজা টিক্স শিখে দিই, আপনি যদি এখানে অ্যাডাল্ট এখানে যদি চিলড্রেন অপশন সিলেক্ট করেন, আপনার টিকিট প্রাইস একটু কমে যাবে। ঢাকা থেকে কক্সবাজারের আনুমানিক দূরত্ব 408 কিলোমিটারের কাছাকাছি। সে অনুসারে ট্রেন যদি 100 কিলোমিটার পার আওয়ারে যায়, আমাদের পৌঁছানোর কথা 4 ঘন্টা, সেখানে দূরত্ব পৌঁছাতে সময় লেগে যায় প্রায় 8 ঘন্টা। কী কারণে লাগে একটু পরেই দেখবেন।
ঘড়িতে যখন সময় 8:40 তখন আমরা কসবা কালীবাড়ির কাছাকাছি, যেটা বাংলাদেশ ভারত সীমান্তর কোল ঘেঁষে চলে গিয়েছে রেল স্টেশনটি। আমার বাম পাশে যেগুলো দেখছেন এগুলা একটু দূরেই ইন্ডিয়ার মেইন বর্ডার। ট্রেনের প্রতিটি বগিতে একটি করে ক্যান্টিন পাবেন, তবে খাবারের মান যথেষ্ট খারাপ। ট্রেনে ওঠার আগে আপনারা কলা, রুটি, বিস্কিট, কেক বা বাসা থেকে খাবার যা পারেন আপনারা ট্রেনে নিয়ে উঠবেন। ট্রেনে বসে যদি খেতে চান সেক্ষেত্রে ট্রেনের খাবারের প্রাইসও যেমন বেশি, আর খাবারটা সার্ভ করে 12টার পর, 12টা বা 12:30টার পর চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর পর। আমার হাতে চিকেন ভুনা খিচুড়ি, এটার প্রাইস ছিল 220 টাকা, আর এই চিপসগুলোর প্রাইস 30 টাকা। সেক্ষেত্রে পানি তুলনামূলক সস্তা, 20 টাকায় হাফ লিটার। তখন সময় 11:35, তখন আমাদের ট্রেনটি অবশেষে পৌঁছায় চট্টগ্রামের 16 শহর রেলওয়ে স্টেশনে। এখানে মূলত ট্রেনের লোকোমোটিভ এবং ডিরেকশনটা চেঞ্জ হবে। এতক্ষণ আমরা ঢাকা থেকে চট্টগ্রামে আসছি সোজা পথে, এখন যাব উল্টো পথে। আর এখান থেকেই আপনারা আপনাদের খাবার দাবার, কলা, রুটি এগুলো সংগ্রহ করে নিতে পারেন। আর স্টেশন থেকে একটু বাইরে গেলেই আপনারা বিরিয়ানি, ভাত এগুলোর সুব্যবস্থা আছে, সেগুলো নিয়ে আপনারা ট্রেনে উঠে খাবার খেতে পারেন। এখানে আপনি 10 থেকে 15 মিনিট হাতে সময় পাবেন। ঘড়িতে যখন দুপুর 1:41 তখন ট্রেনটি চকরে স্টেশনে কক্সবাজারের খুব কাছাকাছি যেটি, এখানে এসে পৌঁছায় এবং এখানে ট্রেনটি 5 থেকে 10 মিনিট স্টে করবে আর একটা ট্রেন আপনাকে ক্রসিং করে চলে যাওয়ার জন্য। আর এই সম্পূর্ণ জার্নিতে আমি কখনো গতি 50 থেকে 60 কখনো যেতে দেখিনি, অলওয়েজ 40 থেকে 50-এর ভিতরে আপ ডাউন করে। এবং ঘড়িতে যখন 2:41 তখন আমরা অবশেষে পৌঁছাই কক্সবাজার স্টেশনে। বিআরটিসি বাস কি ইনানির ওইদিকে যায়? ইনানির ওইদিকে যায় বিআরটিসি? ওই ডলফিনেই। আপনারা যারা সিঙ্গেল আসবেন এখানে বিআরটিসি বাস অলওয়েজ স্ট্যান্ড বাই দেখবেন। 20 টাকা ভাড়া দিয়ে এখান থেকে কলাতলি বা ডলফিন মোড় ইজিতে চলে যেতে পারবেন। আর আমরা অটোতে গিয়েছি, ফ্যামিলি থাকার কারণে ভাড়া ছিল 200 টাকায়, এখানে ফিক্সড প্রাইস।
ভিডিও শুরুতেই বলেছিলাম আমরা কক্সবাজারের আসল সৌন্দর্য উপভোগ করব, এই জন্য আমরা যাব কক্সবাজারের ইনানির রয়্যাল টিউলিপ হোটেলে, যেটা নাম শুনে অনেকেই ভাবেন অনেক খরচ, কিন্তু আপনারা জেনে অবাক হবেন অনলি 5,000 টাকা হলে আপনারা এখানে এক রাত স্টে করতে পারবেন। আর এখানেই আছে কক্সবাজারের সবচেয়ে বড় ওয়াটার পার্ক, যেটি সি পার্লের সাথে প্যাকেজ ইনক্লুড করে নিতে পারবেন, এবং সাম্প্রতিককালে উদ্বোধন হওয়া নেভাল জেটিঘাট ব্রিজ আর রাতের চোখ ধাঁধানো লাইটিং আপনার কক্সবাজার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে যাবে ভিন্ন লেভেলে। আপনারা যদি এয়ারপোর্টে এসে পৌঁছান তাহলে ওদের শাটেল বাস এয়ারপোর্ট থেকে আপনাদেরকে হোটেলে নিয়ে যাবে ফ্রি অফ কস্টে। আর যদি ট্রেনে আসেন তাহলে কলাতলি 0 ওইখানে 99 গেস্ট হাউস থেকে তাদের শাটেল বাস আপনাকে পৌঁছে দেবে। এখন আমরা মেরিন ড্রাইভ হয়ে তাদের হোটেলে পৌঁছাবো এবং রুমগুলা ডিটেলস দিব, খরচ এবং খাবার দাবার ডিটেলস পাবেন একটু পরে। ডলফিন মোড় থেকে ইনানির দূরত্ব আনুমানিক 25 কিলোমিটারের কাছাকাছি এবং এই যাত্রা সম্পন্ন করতে আমাদের সময় লাগছে 30 মিনিট। যাই হোক, এখন আমরা রুমে চেক ইন করবো এবং রুমটা দেখতে কেমন সেটা দেখাবো। আমরা ছিলাম সুপারলের 2303 রুমে, তো দেখি রুমটা কেমন। আমরা অলরেডি আজকে চেক আউট দিব, গতকালকে আসছিলাম, তো এই জন্য বেড একটু অবস্থা। আসলে আমার সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হলো এটা একটা সি ভিউ রুম ছিল, এখান থেকে আপনি অনেক সুন্দর একটা ভিউ পাবেন। অস্থির অস্থির। এটা লক, আপনি এটা খুলতে পারবেন না, এখানে এভাবে রাখতে হবে। দেখি আর কি আছে এখানে। এখানে প্রথমেই আপনার একটা ড্রেসিং থাকবে। আপনারা হোটেলের ভিতরে এবং বাইরে অনেক রকমের খাবারের অপশন পেয়ে যাবেন। হোটেলের ভিতরেই আপার নামে একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আপনারা সকাল, দুপুর এবং রাত্রের খাবার সেরে নিতে পারেন। এটা হলো আপনার প্রাইস চার্ট। আর আপনারা চাইলে হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট থেকেও আপনারা দুপুরের এবং রাতের বুফে অথবা অর্ডার দিয়ে খাবার সেট মেনু খেতে পারবেন। হোটেলের সামনেই রাস্তার এপাশ আর ওপাশ ওদের যে বিচটা, মেইন বিচটা, এখানে ওদের সিট বেছানো থাকে। আপনারা চাইলে ওখানে ফ্রিতে বসে থাকতে পারেন আর তাদের বিচটা উপভোগ করতে পারেন। সবচেয়ে মজার পার্ট হলো এটা, একা একা সমুদ্র উপভোগ করতে পারবেন।
এখানে আশেপাশে কেউ নাই। এই ফ্রন্ট সাইডে হলো, আর ওই পাশটা হলো বেওচ। ও পাশে যাই হোক, এই হোটেল নিয়ে আমার বিস্তারিত একটি ভিডিও থাকবে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আসি আরও কি কি অ্যাক্টিভিটি করতে পারবেন এই হোটেলে স্টে করে, আশেপাশে খুব কাছাকাছি কি কি অ্যাক্টিভিটি করতে পারবেন তার একটা গাইডলাইন দিয়ে দিই। तो दिल झूम झूम चल झूम झूम चल सोने 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 সন্ধ্যার পর 10 মিনিটে ওয়াকিং ডিস্টেন্স অথবা 5 টাকা ভাড়া দিয়ে বেওয়াচের এখানে এসে ডিনার সারতে পারেন, অথবা বেওয়াচের সাথে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে ওশান কিচেন, এখানে এসেও আপনারা রাতের খাবার সেরে নিতে পারেন, অথবা তাদের ফিশ ট্রাই করতে পারেন, যেটা রিজনেবল প্রাইসে, কক্সবাজারের তুলনায় অনেক কম প্রাইসে এখানে পেয়ে যাবেন। হোটেলের সাথে লাগানো আর্মিদের যে নেভি জেটি গার্ড, সেটা এক্সপ্লোর করতে পারেন অনলি 200 টাকা এন্ট্রি ফি দিয়ে। 8টার আগে গেলে ওর ভিতরে গিয়েও আপনারা হালকা খাবার সেরে নিতে পারবেন। হোটেলের সামনে থেকে 50 টাকা বা 100 টাকার দূরত্বে রয়েছে পাটুয়া টেক, যেটি আপনাকে সেন্ট মার্টিনের একটা ফিল দিবে। অবশ্যই একটি বিকেল আপনারা পাটুয়া টেক বিচে কাটিয়ে দিবেন। সাথে আছে পালঙ্কি রেস্টুরেন্ট, সেখান থেকে আপনারা একবেলা খাবারও সেরে নিতে পারবেন। একটি দিন কাটিয়ে দিতে পারেন কক্সবাজারের সবচেয়ে বড় ওয়াটার পার্ক। রাইডগুলো এত মজার, আপনার সময়টা বেশ উপভোগ করবেন। এন্ট্রি ফি 800 এবং 1200 টাকা। হোটেল থেকে 12 থেকে 15 কিলোমিটার দূরত্বে দেখে আসতে পারেন কক্সবাজার একমাত্র ঝর্ণা এবং ইকো ট্যুরিজম কেন্দ্র। আশা করি ভিডিওটি আপনাদের উপকৃত হবে এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব এবং লাইক, এবং কোনো ইনফরমেশন জানা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।